সামনে চলুন। এরপরে আমরা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লেখা আরেকটা, ওনার যে বিশিষ্ট শাগরিদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী রাহিমাহুল্লাহ, ওনার লেখা আরেকটা কিতাব যেটা আল হুজ্জা আলা আহলিল মদিনা। এই কিতাবের মাঝে তিনি এই বিষয়ে অবতারণা করেছেন। প্রথম খণ্ড 377 পৃষ্ঠা, সেখানে তিনি উল্লেখ করেছেন ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ক্বালা আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ইযা সামান নাসু ইয়াউমাল ফিত্রি ওয়া হুম ইয়াজুন্নুনা আন্নাহু মিন শাহরি রমাদান ফাজাআহুম সাবাতুন বিআন্না হিলাল শাহরি রমাদানা ক্বাদ রুইয়া ক্বাবলা আন ইয়াসুমু বিয়াউমিন ওয়া আন্না ইয়াওমাহুম যালিকা আহাদু ওয়া সালাসুনা فإنهم يفترون ذلك اليوم أية ساعة جاءهم الخبر فإن كان الخبر جاءهم قبل زوال الشمس أفطروا وخرج بهم إمامهم فيصلي بهم العيد وإن جاءهم الخبر بعد زوال الشمس أفطروا وخرجوا من الغد। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লোকেরা ঈদুল ফিতরের দিনে রোজা রাখলো, তাদের ধারণা যে রমজান মাস এখনো বাকি আছে। ফাজাআহুম সাবাতুন, এই রোজা রাখা অবস্থায় তাদের কাছে প্রমাণ চলে এসেছে। রমজানের শেষ দিনের কথা এটা, রমজান মাস শেষ হয়ে গেছে, তারা ধারণা করছেন এখনো রমজান মাস আছে, এটা শেষ দিন। শেষ দিন 30তম রোজা তারা রেখেছেন। ওই দিনের বেলায় তাদের কাছে সংবাদ আসছে। আমাদের সময় কিন্তু আমরা আগের দিন রাতেই সংবাদ পেয়ে যাই আর বলি যে আজকে সৌদি আরবে ঈদ, আগামীকাল বাংলাদেশে ঈদ। তাহলে এটা কতটা মূর্খতাপূর্ণ কাজ, এবং এই হানাফি মাযহাবের অনুসারী হিসেবে কতটা আমরা মাযহাব থেকে, সিদ্ধান্ত থেকে দূরে আছি। তারা বলেন যে ইমাম আজম বলতেছেন ওহুম ইয়াজুন্নুনা আন্নাহু মিন শাহরি রমাদান, রমজান মাসের ধারণায় তারা সেই শেষ দিনে রোজা রাখলেন 30তম দিবসে। ফাজাআহুম সাবাতুন, তাদের কাছে প্রমাণ আসলো বিআন্না হিলাল শাহরি রমাদান ক্বাদ রুইয়া ক্বাবলা আন ইয়াসুমু বিয়াউমিন, তারা যেই দিন রোজা শুরু করেছিলেন তার একদিন আগেই রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল। তাই সংবাদটা আসছে 30তম দিবসে। চিন্তা করুন, যে সংবাদ পাইতে 30 দিন লেগে গেছে, 30তম দিবসে তারা সংবাদ পাইছেন যে রমজানের চাঁদটা, নতুন চাঁদটা আরো একদিন আগে দেখা গিয়েছিল। তখন কি করবে তারা? ওয়া ইন্না ইয়াওমাহুম যালিকা আহাদু ওয়া সালাসুনা, এবং তারা যেই দিন রোজা রাখছে এই দিনটা ওই দিনের হিসেবে 31তম দিবস। ফাইন্নাহুম ইফতিরুন, এই লোকেরা রোজা ভেঙে ফেলবে। তাহলে 30তম দিবসে সংবাদ পেয়ে সেটা যদি 31তম দিবস সাব্যস্ত হয় অন্য দেশে আরেক দিন আগে রোজা শুরু করার কারণে, তাহলে এই 30তম দিবসের রোজাটা তারা ভেঙে ফেলবে। যালিকাল ইয়াউম আইয়াতা সাআতিন জাআহুমুল খাবার, যে সময় আসুক না কেন, ইফতারের আগে আসছে রোজা ভেঙে ফেলবে, সকালে আসছে রোজা ভেঙে ফেলবে, দুপুরের সূর্য হেলে পড়ার পরে আসলে তখনও রোজা ভেঙে ফেলবে। ফাইন কানাল খাবারু জাআহুম ক্বাবলা যাওয়ালিশ শামস, সূর্য হেলে পড়ার আগে যদি সংবাদ তাদের কাছে আসে আফতারু, তারা রোজা ভেঙে ফেলবে। ওয়া খারাজা বিহিম ইমামুহুম, এবং তাদেরকে নিয়ে তাদের ইমাম বেরিয়ে যাবেন। ফায়ুসাল্লি বিহিমুল ঈদ, এবং তাদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করবেন। ওয়া ইন জাআহুমুল খাবার বাদা যাওয়ালিশ শামস, আর যদি সূর্য হেলে পড়ার পরে সংবাদ আসে আফতারু, তারা রোজা ভেঙে ফেলবে। ওয়া খারাজু মিনাল গাদ, এবং পরবর্তী দিন তারা ঈদের সালাত আদায় করবে। তাহলে দেখুন বিষয়টা কিন্তু খুবই স্পষ্ট যে 1 মাস পরে সংবাদ আসলেও কিন্তু সেটা গ্রহণযোগ্য, আর আমরা পাচ্ছি একদিন আগে। তারপরেও কত টাল বাহানা, কত চিন্তা, কত ঘোলাটে করবার অপচেষ্টা। সম্মানিত দর্শকবৃন্দ, এই যে আমাদের এই বর্ণনাটা তুলে ধরেন আমাদের মোহতারাম মুফতি সাহেব, এই বর্ণনাটা যে কিতাবে আছে, কিতাবের নাম হলো আল হুজ্জাতু আলা আহলিল মাদিনা। ওই কিতাবের প্রথম খণ্ডের 377 পৃষ্ঠায় এই বর্ণনা আছে। তো যে বর্ণনাটা আমরা দেখিয়েছি এখানে, এগুলো সব স্ক্যানিং করা মূল কিতাব থেকে। আমাদের সময় বেড়ে যাবে, কিতাব নামাইতে অনেক কষ্ট, তো এই জন্য আমরা সামনে যেগুলো বলবো প্রত্যেকটা মূল কিতাব থেকে স্ক্যানিং করা, দেখলে যারা আলেম এবং মূল কিতাব যারা পড়েন তারা দেখলেই বুঝবেন যে রসমে খত, দেখলেই বুঝবেন যে এটা টাইপ না, এটা স্ক্যানিং করা মূল কিতাব থেকে। তাহলে এখানে কি দাঁড়াইলো, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি বছর ঘটে, যে আপনি মনে করতেছেন এটা রোজা রমজানের শেষ দিন, আর প্রকৃত অর্থে এটা হলো শাওয়ালের দিন। শাওয়ালের দিনটাকে আপনি রমজানের দিন মনে করে রোজা রাখতেছেন। আপনার কাছে বলছে, এখানে বলছে কি, যেই মুহূর্তে আপনার কাছে সংবাদ আসবে, অথচ আপনার কাছে সংবাদ আগের দিনে চলে আসছে।
আপনার ছেলে মালয়েশিয়া থেকে বলছে, আবু আমরা তো ঈদের নামাজ পড়তে যাই, আপনি বলতে আছেন আমরা কালকে ঈদের নামাজ পড়বো, আমরা আজকে রোজা আছি, আপনার কাছে দলিল চলে আসে। অথচ ফিকে আপনার মাযহাবের ইমাম এই উনি নিজের থেকে বলেন নাই। আমরা এর পরের পর্বটা, এটা প্রথম পর্ব ফিকের আলোকে, আমরা মোট 5টা পর্ব এখানে আলোচনা করব, ভিডিও ডকুমেন্টারি 5টা পর্ব করব। প্রথম পর্ব গেলে আজকে ফিকের আলোকে, দ্বিতীয় পর্ব হবে ইনশাআল্লাহ হাদিস, শুধু হাদিসের আলোকে, সেখানে শুধু হাদিসের আলোচনা হবে, হাদিস এবং হাদিসের শুরুহাত। তৃতীয় পর্ব হবে আল কোরআনের আলোকে, চতুর্থ পর্ব হবে জ্যোতির্বিজ্ঞানের আলোকে, আর পঞ্চম পর্ব হলো, আপনারা নৈরাশ হেন না যে আপনাদের কোনো প্রশ্নের জবাব দিব না, সকল প্রশ্ন আপনারা যা করেন আমাদের ওই সমস্ত ওলামা ইকরাম যে প্রশ্ন করে, আমরা পঞ্চম পর্বে সকল প্রশ্নের উত্তর দিব, প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ। আপনারা পর্ব আকারে এগুলো আমাদের ফেসবুক পেজের নাম চান্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি। আমাদের ফেসবুক পেজের নাম বাংলায় লিখবেন চান্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি, ওখানে সার্চ করবেন, করে আপনি ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে আমাদের এই পর্বগুলো পাবেন ইনশাআল্লাহ। জি হুজুর, সামনে আগান। এরপরে আমরা দেখব হিজরি 4th শতাব্দীর বিশ্ববিখ্যাত আলিম, আকিদাতুত তাহাবী গ্রন্থের লেখক, হানাফি মাযহাবের ব্যারিস্টার হিসেবে যিনি খ্যাত, ইমাম আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ আত-তাহাবী। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, তারই লেখা গ্রন্থ মুখতাসারুত তাহাবী, এই কিতাবের 55 এবং 56 পৃষ্ঠায় তিনি বলেছেন, ওয়ায়ুকবালু ফি শাহাদা আলা রুইয়াতি হিলাল রমাদান, রমজান মাসের নবচন্দ্র দৃশ্যমান হওয়ার ব্যাপারে সাক্ষ্য গৃহীত হবে রজুলিন ওয়াহিদিন মুসলিমিন ওয়ামরাআতিন ওয়াহিদাতিন মুসলিমা, একজন পুরুষ মুসলিম এবং একজন নারী মুসলিম, নারী হোক নর হোক, যে কোনো একজন ব্যক্তির সাক্ষ্যই গৃহীত হবে। আইয়ুহুমা শাহিদা বিযালিকা ওয়াহদা, যে কোনো একজন এই মর্মে সাক্ষ্য প্রদান করবেন, কুবিলাত শাহাদাতুহু আলাইহি, তার ওই সাক্ষ্য গৃহীত হবে নবচন্দ্র দৃশ্যমান হওয়ার ব্যাপারে, আদলান কানা শাহিদু বিযালিক আও গায়রা আদলিন, ওই সাক্ষ্যদাতা আদেল হোক চাই না হোক। তাহলে বিষয়টা খুবই স্পষ্ট, যে কোনো এক ব্যক্তি যখন সাক্ষ্য প্রদান করবেন, তিনি নর হন, তিনি নারী হন, মুসলমান হলেই তার সাক্ষ্য গৃহীত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একজন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে তারপরে রোজা রাখতে বলেছিলেন। এরপর যে আমরা দেখব হিজরি 4th শতাব্দীর হানাফি মাযহাবের আরেকজন বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি সামারকান্দি, আবুল লাইস সামারকান্দি, সামারকান্দ মিডল এশিয়া, মধ্য এশিয়ার খুবই প্রখ্যাত একজন ইমাম হানাফি মাযহাবের। তিনি 375 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার প্রণীত উয়ুনুল মাসাইল লিস-সামারকান্দি আল হানাফি, এই কিতাবের মাঝে প্রথম খণ্ডের 52 পৃষ্ঠায় তিনি লিখেছেন, ওয়ালাউ আন্না আহলা বালাদিন সামু লিরুইয়াতি 29 ইয়াওমান ওয়া আহলা বালাদিন 30 ইয়াওমান লিরুইয়া ফাআলা মান সামা 29 ইয়াওমান কাদাউ ইয়াওমিন। যখন কোন এক দেশবাসী 29টা রোজা রাখলো নবচন্দ্র দেখার ভিত্তিতে, আর এক দেশবাসী 30টা রাখলো নবচন্দ্র দেখার ভিত্তিতে, তাহলে 29টা যারা রেখেছে তাদের উপরে ছুটে যাওয়া একটি রোজা কাজা করা আবশ্যক হবে। তাহলে বুঝে গেছে তারা মাসের প্রথম রোজাটি রাখতে পারেনি। এবারে আমরা দেখব হিজরি 6ষ্ঠ শতাব্দীর হানাফি মাযহাবের বিশ্ববরেণ্য ইমাম, যিনি রাশিয়ার শ্রেষ্ঠ আলিম ও মুহাদ্দিস, ইফতিখারউদ্দিন তাহির ইবনে আহমদ ইবনে আব্দুর রশিদ ইবনে হুসাইন আল বুখারী রাহিমাহুল্লাহ, 482 থেকে 542 হিজরি পর্যন্ত আয়ুষ্কাল। তার রচিত বিশ্ববিখ্যাত গ্রন্থ আল খুলাসা এর 66 পৃষ্ঠায় তিনি বলেন, ওয়ালাউ সামা আহলু বালদাতিন 30 ইয়াওমান লিররুইয়া ওয়া আহলু বালদাতিন উখরা 29 للرؤيا فعليهم قضاء يوم ولا عبرة الاختلاف المطالع في ظاهر الرواية وعليه فتوى الفقيه أبي الليث ورحمه الله وبه كان يفتي شمس الأئمة الحلواني قال لو رأى أهل المغرب هلال رمضان يجب الصوم على أهل المشرق। যদি কোনো দেশবাসী 30টা রোজা রাখে নবচন্দ্র দর্শনের ভিত্তিতে এবং অন্য এক দেশবাসী 29টা রোজা রাখে নতুন চন্দ্র দর্শনের ভিত্তিতে, তাহলে তাদের উপরে একটি রোজা কাজা করা আবশ্যক হবে। নতুন চন্দ্র উদয়ের স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়। মাযহাবের প্রসিদ্ধ মত, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী এর উপরই হচ্ছে ফকি আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহর সিদ্ধান্ত, এবং এই ব্যাপারে সিদ্ধান্ত দিতেন শামসুল আইম্মা ইমামগণের সূর্য আল হালওয়ানি রাহিমাহুল্লাহ। এবং তিনি বলেছেন, লাউ রাআ আহলুল মাগরিব, যদি
পশ্চাত্যবাসী দেখে হেলাল রমাদান রমজান মাসের নতুন চাঁদ ইয়াজিবু সাওম আলা আহলিল মাশরিক, তাহলে প্রাচ্যবাসীদের উপরে রোজা রাখা আবশ্যক হবে। এ পর্যায়ে আমরা দেখব আরেকটি বিখ্যাত গ্রন্থ, যেটি হানাফি মাযহাবের একটা মৌলিক গ্রন্থ, কানজুদ দাকায়েক। এই কানজুদ দাকায়েক এর যিনি লেখক, তিনি 710 হিজরিতে ইন্তেকাল করেছেন, যিনি পূর্ব এশিয়ার সমসাময়িক ওলামা মাশায়েখগণের ছেলে তাজাবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ হাফিজউদ্দিন আন-নাসাফি আস-সিন্দি আল-আসবাহানি রাহিমাহুল্লাহ, তিনি সেখানে বলেছেন, ওয়ালা ইবরাত আল ইখতিলাফিল মাতালিহ, উদয়স্থলের ভিন্নতা, নবচন্দ্র উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়। এরপরে আমরা দেখব আবুল মাকারিম শারহ লিল মুখতাসারিল বিকায়া, মুখতাসারুল বিকায়া এর ব্যাখ্যা গ্রন্থ। 8ম শতাব্দীর হানাফি মাযহাবের প্রখ্যাত আলেম সাদরুশ শরিয়া আস-সানি আল মাহবুবি উবাইদুল্লাহ ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ 747 হিজরিতে যার ওফাত হয়েছে, তিনি রচনা করেছেন মুখতাসারুল বিকায়ার ব্যাখ্যা, শারহুন লিল মুখতাসারিল বিকায়া আবুল মাকারিম। এই কিতাবের মাঝে এসেছে ফিল কাফি ওয়া ফাতাওয়া কাজী খান হুয়া জাহিরুর রিওয়ায়া, কাফি কিতাবে আছে, ফতোয়া কাজী খানে আছে, এবং এটাই জাহিরুর রিওয়ায়া। ইজ লা ইবরাতা লিখতিলাফিল মাতালিহ, ইখতিলাফুল মাতালিহ গ্রহণযোগ্য নয়। ফিল খুলাসা আলাইহি ফাতওয়াল ফাকিহ বিল লাইস, খুলাসা কিতাবে আছে যে ফকিহ আবুল লাইস এই ব্যাপারে ফতোয়া দিতেন। ওয়াল ইমাম আল হালওয়ানি, ইমাম হালওয়ানি তিনিও এই ফতোয়া দিতেন। হাত্তা ক্বালা, এমন কি বলেছেন, লাউ রাআ আহলুল মাগরিব আল হিলাল রমাদানা ইয়াজিবু সাওম আলা আহলিল মাশরিক, পাশ্চাত্যের লোকেরা যদি নবচন্দ্র দেখে তাহলে প্রাচ্যের লোকদের উপরেও সে অনুযায়ী আমল করা, রোজা রাখা আবশ্যক হবে, রমজান আবশ্যক হবে। এরপরে আমরা দেখব 8ম শতাব্দীর হানাফি মাযহাবের প্রখ্যাত আলেম ইবনুল আলাহ আল আনসারি আল আনজিরিতি আল দেহলভি আল হিন্দি, যার ইন্তেকাল হয়েছে 786 হিজরিতে। তার প্রণীত হানাফি মাযহাবের প্রখ্যাত কিতাব ফাতাওয়া আত-তাতার খানিয়া, এই তাতার খানিয়া কিতাবের মাঝে উল্লেখ করেছেন, অফিল খানিয়া, খানিয়া কিতাবে এসেছে লা ইবরাতুল ইখতিলাফিল মাতালিহ ফি জাহিরির রিওয়ায়া, জাহিরুর রিওয়ায়া অনুযায়ী লা ইবরাতুল ইখতিলাফিল মাতালিহ, উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়। দর্শক শ্রোতা মণ্ডলীর কাছে প্রশ্ন, যে এতগুলো কিতাবে জাহিরুর রিওয়ায়ার রেফারেন্স দেয়া হচ্ছে, তারপরে ধৃষ্টতা প্রদর্শন করা হচ্ছে যে জাহিরুর রিওয়ায়ার মাঝে নাই, এটা হচ্ছে একটা তাসামু, এই জাতীয় কথা বলে জাহিরুর রিওয়ায়াত থেকে তো আমরা এবারে দেখাইলাম। হ্যাঁ, তা তো আমরা দেখিয়েছি। তারপরে এই যে গ্রহণযোগ্য ব্যক্তিরা বলতেছে আমাদের তো কোনো গ্রহণযোগ্যতা নাই, আমাদেরকে কেউ চিনেও না, সেটা বড় কথা নয়, আমরা পরিচিত হতেও চাই না। কিন্তু এই যারা কিতাব লিখেছেন যুগের পর যুগ, শত শত বছর যাদের কিতাব নেতৃত্ব দিয়ে এসেছে সারা পৃথিবীতে, তাদের কথাকে এত ঠুনকো ভাবার কি কোনো অবকাশ আছে? সেই কিতাবের মাঝে বলা হয়েছে, খানিয়া কিতাবে লা ইবরাতুল ইখতিলাফিল মাতালিহ ফি জাহিরির রিওয়ায়া ওয়া ফিল ফাতাওয়া আল খুলাসা, খুলাসা ফতোয়া কিতাবে এসেছে, ওয়া আলাইহি ফাতওয়াল ফাকিহ বিল লাইস, ফাকিহ আবুল লাইসের সিদ্ধান্ত এর উপরেই, ওয়া বিহি কানা ইফতি আশ-শাইখ শামসুল আইম্মা আল হালওয়ানি, ইমামগণের সূর্য শামসুল আইম্মা আল হালওয়ানি, তিনি এই ফতোয়া দিতেন। ওয়া কানা ইয়াকুল, তিনি বলতেন, লাউ রাআ আহলুল মাগরিব হিলাল রমাদান ইয়াজিবু সাওম আলা আহলিল মাশরিক, পাশ্চাত্য দেশের লোকদের দেখা দ্বারা প্রাচ্য দেশের লোকদের উপরে আবশ্যক হবে বিধানাবলী। এরপরে আমরা দেখব হিজরি 9ম শতাব্দীর হানাফি মাযহাবের প্রখ্যাত ফকিহ, মধ্য এশিয়ার যুগশ্রেষ্ঠ আলিম মুহাম্মদ ইবনে শিহাব ইবনে ইউসুফ আল কারদারি আল বারিকিনি আল খাওয়ারিজমি আল বাজ্জাজি রাহিমাহুল্লাহ, যার ইন্তেকাল হচ্ছে 827 হিজরি। তার রচিত বিশ্ববিখ্যাত গ্রন্থ আল ফাতাওয়া আল বাজ্জাজিয়া, এই যে কিতাব, এই কিতাবের মাঝে 44 পৃষ্ঠায়, প্রথম খণ্ডে 44 পৃষ্ঠায় বলা হয়েছে, সামা আহলু মিসর সালাসিনা বিররুইয়া ওয়া মিসর আখার 29 বিররুইয়া ফাকাদাউ ইয়াওমান ফি জাহিরির রিওয়ায়া, এক শহরের লোকেরা রোজা রেখেছে 29টা, আরেক শহরের লোকেরা রোজা রেখেছে 30টা, উভয় দেশই নিজ নিজ দেখার ভিত্তিতে রোজা রেখেছে। তাহলে কি হবে, ফাকাদাউ ইয়াওমান, যারা 29টা রোজা রেখেছে তারা একটা রোজা কাজা করবেন, ফি জাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়া এর সিদ্ধান্ত অনুযায়ী। অবি আফতাল ফাকি আবুল লাইস, এই ফতোয়াই দিতেন ফাকি আবুল লাইস। তাহলে বাংলাদেশের লোকেরা যারা পরের দিন রোজা শুরু করছেন, আপনাদের একটা রোজা কাজা করতে হবে, এটা হচ্ছে ফাকি আবুল লাইসের সিদ্ধান্ত।
ওয়াল ইমাম আল হালওয়ানি, ইমাম হালওয়ানির সিদ্ধান্ত, এটা আমাদের কোনো সিদ্ধান্ত না, আমরা সিদ্ধান্ত দেওয়ার অধিকারও রাখি না, সে যোগ্যতা কোনো কিছুই আমাদের নাই। ওয়াকালু, এবং তারা বলেন বিরুইয়াতে আহলিল মাগরিব ইয়ালজামুস সাওম আলা আহলিল মাশরিক, পাশ্চাত্য দেশের লোকদের দেখার কারণে প্রাচ্য দেশের লোকদের উপরে রোজা রাখা আবশ্যক হবে। ওয়াফিল মুগনি, মুগনি কিতাবে এসেছে, কাল আল হালন, এই যে দেখেন মুগনি কিতাব 16 খণ্ডের, এই মুগনি কিতাবে এসেছে قال الامام الحلواني والصحيح من مذهب اصحابنا رحمهم الله ان الخبر اذا استفاض, যখন খবর ছড়িয়ে পড়ে في بلدة اخرى, অন্য দেশে, يلزمهم حكم تلك البلدة, তখন ওই দেশের সংবাদ, ওই দেশের হুকুম তাদেরকেও অপরিহার্য করবে যে দেশে নবচন্দ্র দৃশ্যমান হয়েছে। ঠিক অনুরূপ একই সিদ্ধান্ত আছে 10ম শতাব্দীর হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ শেখ শামসুদ্দিন মুহাম্মদ আল কুহস্তানি, যার ইন্তেকাল 953 হিজরিতে, তার রচিত জামিউর রুমুজ, হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত গ্রন্থ, সেই কিতাবের 204 পৃষ্ঠায় লেখা হয়েছে সহিহ মিন মাযহাবি আসহাবিনা, আমাদের হানাফি মাযহাবের বিশুদ্ধ মত হচ্ছে আন্নাহু ইয়ালজাম ইযা ইস্তাফাদা আল খাবার, যখন খবরটা ছড়িয়ে পড়বে ফিল বালদাতিল উখরা, অন্য শহরের মাঝে, অন্য দেশের মাঝে, ওয়ান লা ইবরাতাল ইত্তিহাদিল মাতালি, ইত্তিহাদুল মাতালি এর কোনো গ্রহণযোগ্যতা নেই, ইখতিলাফিহা, এবং ইখতিলাফুল মাতালের কোনো গ্রহণযোগ্যতা নেই, মাতলা এক হোক ভিন্ন হোক এটার কোনো ধর্তব্য নাই। ওয়াহাযা যাহিরুর রিওয়ায়া, এটাই হচ্ছে যাহিরুর রিওয়ায়া। অনুরূপভাবে 9ম শতাব্দীর হানাফি মাযহাবের বিশ্ববরেণ্য ফকিহ মুজতাহিদ ইব্রাহিম ইবনু মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল হালাবি আল হানাফি রাহিমাহুল্লাহ, যিনি 956 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার রচিত বিশ্ববিখ্যাত ফিকহ গ্রন্থ মুলতাকাল আবহুর, এই কিতাবের প্রথম খণ্ডের 352 পৃষ্ঠায় তিনি লিখেছেন ওয়াজিবু আলান নাসি ইলতিমাসুল হিলাল ফি التاسع والعشرين من শাবান, শাবান মাসের 29 তারিখে রমজান মাসের নবচন্দ্র অনুসন্ধান করা লোকদের উপরে অপরিহার্য হবে। ওয়ামিন রমাদান, এবং মিন শাবান ও মিন রমাদান, শাবান এবং রমজান, শাবানের 29 তারিখ, রমজানের 29 তারিখ, এই নতুন চাঁদ অনুসন্ধান করা ওয়াজিব। ওয়াইজা সাবাতা ফি মাওদিইন, যখন কোন এক জায়গায়, মাওদি এটা নাকরা, কোন এক স্থানে সাব্যস্ত হবে, প্রমাণিত হবে নবচন্দ্র, লাজিমা জামিআন নাস, সকল মানুষকে অপরিহার্য করবে। এটি হচ্ছে হানাফি মাযহাবের সিদ্ধান্ত। ওয়াকিলা, কেউ কেউ বলেন, এখন আপনি সর্বজন বিদিত সিদ্ধান্ত নিবেন না কিলার পক্ষে থাকবেন, ইখতালিফু বিখতিলাফিল মাতালে, মাতলার ভিন্নতায় ভিন্ন হবে। এই কেউ কেউর কাছে আমরা যেতে চাই না। 99.5 জনের সাথে থাকবেন নাকি আধা জনের সাথে যাবেন, সেটা আপনার বিবেকের কাছে আমরা ছেড়ে দিলাম। এ পর্যায়ে হিজরি 10ম শতাব্দী, হিজরি 10ম শতাব্দীর হানাফি মাযহাবের দিকপাল উমদাতুল উলামা এর রাসিখিন শাইখুল মাশায়েখুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাবউদ্দিন আহমদ ইবনে তুমুরতাশি আল হানাফি রাহিমাহুল্লাহ, যিনি 939 থেকে 1004 হিজরি পর্যন্ত এই ধরাধামে ছিলেন, তার রচিত তানভীরুল আবসার ওয়া জামিউল বিহার এই গ্রন্থের 44 পৃষ্ঠায় লিখেছেন ওয়াল আদহা কাল ফিতরে, ঈদুল আদহা এর নতুন চাঁদ ঈদুল ফিতরের মতোই। এই সমসাময়িক ইদানিং কালের একজন আলিম, আমরা তার নাম বলছি না, তিনি ঈদুল আদহার বিষয়টাকে আলাদা করে উপস্থাপন করেছেন তার ফতোয়ার কিতাবের মাঝে। অথচ যারা বিশ্ববরেণ্য ফকিহ, ওনারা কিন্তু ঈদুল আদহা ঈদুল ফিতরের নবচাঁদ একই হিসেবে একই বিধানে উল্লেখ করেছেন। তাহলে যারা বিশ্বনন্দিত ওলামা তাদেরটাই আমরা গ্রহণ করব, যারা আঞ্চলিক তাদের যদি আন্তর্জাতিক যারা তাদের বিপরীত হয় তাহলে আঞ্চলিক ব্যক্তিদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। তিনি এখানে স্পষ্ট করে বলেছেন আদহা কাল ফিতরে, ঈদুল আদহার যে নবচাঁদ সেটা ঈদুল ফিতরের নবচাঁদের মতোই। আলাল মাযহাব, মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী, ইখতিলাফুল মাতালি গায়রু মুতাবার, আর উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয় আলাল মাযহাব, মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী। ফায়ালজামু আহলুল মাশরিক বিরুইয়াতি আহলিল মাগরিব, সুতরাং পশ্চিম দেশের লোকদের দেখার দ্বারা পূর্ব দেশীয় লোকদের উপরে রোজা, ঈদ, কুরবানি এগুলো আবশ্যক হবে। এভাবে হানাফি মাযহাবের আরো সিদ্ধান্ত আমরা দেখতে পাই। সুবুলুস সালাম শারহ বুলুগিল মারাম, বুলুগুল মারাম এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ সুবুলুস সালাম, এই কিতাবের মাঝে 1200 হিজরি 1200 শতকের প্রখ্যাত আলিম ও ফকিহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহ, তিনি তার লেখা কিতাব দারুল কুতুবিল ইলমিয়া বৈরুত লেবানন থেকে যেটি প্রকাশিত হয়েছে, এই কিতাবের প্রথম খণ্ডে 226 পৃষ্ঠায় লিখেন আন্না রুইয়াতা বালাদিন রুইয়াতুন লিজামি আহলিল বিলাদ,
কোন এক দেশের নতুন চাঁদ দেখা রুইয়াতুন লিজামি আহলিল বিলাদ, সকল দেশের দেখা হিসেবে সাব্যস্ত হবে। ফায়ালজামুল হুকুম, সুতরাং বিধান অপরিহার্য হয়ে যাবে। এইভাবে আমরা আরো দেখতে পাই নুসখা ফাতাওয়া হাম্মাদিয়া দার ইলমে ফিকহ, এই কিতাবের মাঝে হিজরি 1300 শতাব্দীর হানাফি মাযহাবের অন্যতম ফকিহ মাওলানা আবুল ফাতহ রুকুন ইবনে হুসাম রাহিমাহুল্লাহ, তার কিতাবের প্রথম খণ্ড 48 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, নফিল মুনতাকা মা রাওয়া বিশরুন عن أبي يوسف رحمه الله إبراهيم عن محمد رحمه الله إذا صام أهل بلدة 30 يوما للرؤيا وصام أهل بلدة أخرى 29 للرؤيا فعليهم قضاء يوم। এখানে এই যে কেউ কেউ বলে যে মিথ্যাচার ছড়ায়, একবারে আমি স্পষ্টই বলি, মিথ্যাচার ছড়ায় যে সাহেবাইন এবং এই মতকে রুজু করেছেন, সাহেবাইন ভিন্ন মত দিয়েছেন, এই এবারতে কি হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। একটু বুঝিয়ে বলুন যদি। আপনার পরবর্তীরা রুজু করেছেন, পরবর্তীতে এই মাসালের উপরে ফতোয়া হয়েছে, এই জাতীয় কথাবার্তা বলা হয়, কিন্তু এই কথাগুলো ভিত্তিহীন। রুজু করেছেন মানে ভিন্ন মত পোষণ করেছেন, এরকমটা সমাজে ছড়ায়। যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদিও বলছেন যে এক জায়গায় চাঁদ দেখে গেলে সারা পৃথিবীর সব জায়গায় একই দিনে একই তারিখে আমল হবে, ছাত্র ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ সেই মত পোষণ করেন, সেখান থেকে ভিন্ন মত পোষণ করছেন, আমরা সেটা মানি। এটা আপনাদেরকে বুঝায় কতিপয় আলেম। এখন শুনলেন এই কথাটা একেবারে দুজনের নাম উল্লেখ করে, আর একটু যদি এবার একটা পড়ে শুনে দেন। মা রাওয়া বিশরুন আন আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওয়া ইব্রাহিম আন মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণনা, এই দুইজন থেকেই বর্ণনা যে এক দেশের লোকেরা 30টা রোজা রাখলো, আর এক দেশের লোকেটা রাখলো 29টা রোজা। উভয় দেশই দেশীয় চাঁদ দেখার ভিত্তিতে রেখেছে। তখন 29টা রোজা যারা রেখেছে তাদেরকেও ওই 30টা রোজা ওয়ালাদের অনুযায়ী ঈদ করতে হবে, এবং একটা ছুটে যাওয়া রোজা প্রথমটার কাজা করতে হবে। কোথায় আছে বর্ণনা? এই যে নুসখাতু ফাতাওয়া হাম্মাদিয়া দার ইলমে ফিকহ, এই কিতাবের মাঝে আছে, প্রথম খণ্ড 48 পৃষ্ঠায় 60 নম্বর। এরপরে আমরা দেখব হিজরি 1300 শতাব্দীর হানাফি মাযহাবের ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ। এখানে আমি একটু বলি, এখানে আরেকটা মিথ্যাচার ছড়ায়, এখন কিছুটা বন্ধ হয়েছে, তাদের মিথ্যাই ধোপে টিকে না। এই আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তাআলা, উনার নদওয়াতুল উলামা, উনার যে প্রতিষ্ঠানের নাম, এরা বলছে যে এই আব্দুল হাই লখনবীর উনার নেতৃত্বে নদওয়াতুল উলামায় এখানে কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সে উলামা ইকরাম ইজমা হয়েছে যার যার দেশের চাঁদ দেখা শেষে আমল করবে। কিন্তু শোনেন, স্বয়ং আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ আলাই তিনি কি বলছেন, এখানে আমরা তো শর্ট করে আনছি, উনি ওনার এই কিতাবের মধ্যে 16টা মত আনছেন ওনার মাসালার পক্ষে। 16টা মত আনার পরে একবার শেষের বাক্যটা খুব জটিল কথা উনি বলছেন, কিন্তু আমরা ভদ্রতার খাতিরে আমরা সেই কথাটা লিখি নেই, বলি নেই। উনি খুব জটিল কথা বলছেন যে যারা বলে যার যার দেশে রোজা চাঁদ দেখে রোজা রাখবে, যার যার দেখে চাঁদ দেখে ঈদ করবে, দেশীয় চাঁদ দেখা নিজ নিজ সীমান্তে, এরা এদের সম্বন্ধে উনি একটা খুব কঠিন কথা বলছেন। সে কথাটা আমরা ভদ্রতার খাতিরে, সৌজন্যতার খাতিরে আমরা উল্লেখ করছি না। যারা আলেম আপনারা মাজমে ফতোয়ায়ে মাওলানা আব্দুল হাই লখনবী ওই কিতাব দেখেন কি লিখছে উনি, যে ভাই জানেন একটু পড়ে যদি শোনা। इख्तिलाफ मताले का एतबार, सवाल, एक जगह चांद दिखने से दूसरी जगह भी सबूत हो जाएगा या इख्तिलाफ मताले का एतबार होगा। প্রশ্ন করা হয়েছে যে এক জায়গার চাঁদ দেখা অন্য জায়গায় প্রমাণিত হবে নাকি যার যার দেশে চাঁদ দেখার ভিত্তিতে আমল করবে। জবাব, উত্তর দিয়েছেন ইখতিলাফে মাতালে মুতাবার নেহি হ্যায়, চাঁদ উদয় স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়, সুতরাং এক জায়গায় দেখা গেলে সবাইকে সেটা মানতে হবে। और अगर एक जगह चांद देखने की खबर मशहूर हो जाए, কোন এক জায়গায় চাঁদ দেখার খবর যদি প্রসিদ্ধ হয়ে যায়, বর্তমানে যেটা হচ্ছে, তো दूसरी जगह भी हुक्म साबित हो जाएगा, তাহলে অন্য সকল জায়গায় ওই বিধান সাব্যস্ত হয়ে যাবে। বিষয়টা খুবই স্পষ্ট। দুরুল মুখতার মে হায়, তিনি আবার রেফারেন্স নিয়ে এসেছেন, দুরুল মুখতারে আছে ইখতিলাফুল মাতালি গায়রু মুতাবার আলা যাহিরিল মাযহাব ওয়া আলাইহি আকসারুল মাশায়েখ ওয়া আলাইহিল ফাতওয়া বাহারানিল খুলাসা
مجمع البركات में है लौसाम अहल बलदत 30 يوما للرؤيا واهل بلدة اخرى 29 يوما للرؤيا فعليه فعلم من صام 29 يوما فعليهم قضاء يوم انتهى জামিউর রুমুজ, এরকম বিভিন্ন কিতাবের রেফারেন্স তিনি উল্লেখ করে এই বিষয়টাকে সাব্যস্ত করেছেন। এরপরে আমরা দেখব সৈয়দ ইমাম আল্লামা মালিক ইবনে আত-তাইয়িব সিদ্দিক ইবনে হাসান ইবনে আলী আল হুসাইনি আল কুনুজি আল বুখারী রাহিমাহুল্লাহ, যিনি 1307 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার প্রণীত আর রাউদাতুন নাদিয়্যা শারহুদ দুরারিল বাহিয়্যা দারুল মাআরিফ বৈরুত লেবানন থেকে প্রকাশিত গ্রন্থের প্রথম খণ্ডের 225 পৃষ্ঠাে উল্লেখ করেছেন, ক্বালা ফিল মাসুবি লা খিলাফা ফি আন্না রুইয়াতা বাদি আহলিল বালাদি মুজিবা আলাল বাকিন। স্পষ্ট করে বলেছেন লা খিলাফ, কোনো মতভেদ নাই, ফি আন্না রুইয়াতা বাদি আহলিল বালাদ, কোন দেশের দেখা, নতুন চাঁদ দেখা, মুজিবা অপরিহার্যকারী হবে আলাল বাকিন, বাকিদের উপরে। সুতরাং এটাই হচ্ছে সর্ববাদী সম্মত মত, কোনো ইখতিলাফ নাই। আমরা আরো অনেক দলিল আছে, আরো অনেক শত শত দলিল আছে, সব স্ক্রিনিং কপি। আপনাদের ধৈর্য চুক্তি ঘটবে আপনাদের। আর এই দেখেন দারুল উলুম দেওবন্দের প্যাডে মাসালা, দারুল উলুম দেওবন্দের প্যাডে, সরাসরি দারুল উলুম দেওবন্দের প্যাডে মাসালা, তাদের স্বাক্ষরিত উস্তাদদের মাসালা। আমরা কত দেখাবো আপনাদের। মাহমুদুল হাসান গাঙ্গুহি, এটা আমরা একটু দেখি না? জি, উপমহাদেশের প্রাচীনতম এবং শ্রেষ্ঠতম দ্বীনী প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন মাহমুদুল হাসান গাঙ্গুহি 1339 হিজরিতে যার ওফাত হয়েছে। ফাতাওয়া মাহমুদিয়া 10ম খণ্ড জিলদে দাহম, সেখানে তিনি বলছেন ইয়াজিবু সাওমু রমাদান বিরুইয়াতি হিলালিহি আলা জামিইন নাস, সকল মানুষের উপরে আবশ্যক হবে রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের নতুন চাঁদ যখনই দেখা যাবে তখনই। ওয়া হুকমু মান লাম ইয়ারাহু, যে দেখে নাই তার বিধান, হুকমু মান রাআহু, যিনি দেখেছেন তার বিধানের মতোই। ওয়ালা ইখতিলাফিল মাতালি, মাতলা যদিও ভিন্ন ভিন্ন হয় তারপরেও বিধান একই হবে, ভিন্ন হবে না। আমরা ফিকাহের, হানাফি ফিকাহের বেশ কিছু রেফারেন্স দেখেছি, আরো অনেকগুলো কিতাবের রেফারেন্স রয়েছে, প্রায় 150 কিতাব, যা আমরা আপনাদের সামনে সময় স্বল্পতার কারণে এবং আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে সে কারণে আমরা পেশ করছি না। তো আমরা এবারে হাম্বলি মাযহাবের একটা কিতাব, যেটা আমরা একটু না দেখলেই নয়, এই কিতাবটি হচ্ছে আল মুগনি। যে কিতাবটির লেখক ইন্তেকাল করেছেন 620 হিজরিতে। 7ম শতাব্দীর হাম্বলি মাযহাবের প্রখ্যাত ফকি মুজতাহিদ, সমসাময়িক সিরীয় আলেমগণের সিরাতাজ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনু আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কুদামা আল মাকদিসি দিমাশকি আল হাম্বলি রাহিমাহুল্লাহ, তিনি তার এই কিতাবের 4র্থ খণ্ডের 121 পৃষ্ঠা লিখেছেন। মোট কিতাবটা 16 খণ্ডে, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16 খণ্ডের চতুর্থ খণ্ডের 121 পৃষ্ঠায় তিনি বলেছেন ওয়া ইযা রাআল হিলালা আহলু বালাদিন, যখন কোন দেশবাসী নবচন্দ্র দেখবে, লাজিমা জামিআল বিলাদি আস-সাওম, তখন সকল দেশের উপরে রোজা আবশ্যক করবে। তাহলে আমরা কি বুঝলাম? যে নতুন চাঁদের উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়। আমরা হাম্বলি মাযহাবের আরো অনেক কিতাবের রেফারেন্স এখানে রয়েছে এবং মালিকি মাযহাবের অনেক কিতাবের রেফারেন্স রয়েছে, যেগুলো সময় স্বল্পতার কারণে আমরা আর দেখতে পাচ্ছি না। এ পর্যায়ে আমরা চলে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্যে, যেটি ওআইসি ফিক একাডেমি, এই 1300 বছরের সকল ফিকের সমন্বয়ে, 1300 বছর সকল ফিকের সমন্বয়ে ওআইসির ফিক একাডেমিতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 1986 সালের 11 থেকে 16 অক্টোবর জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে শতাধিক শরিয়া বিশেষজ্ঞের সর্বসম্মতিতে
সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশ্বের কোনো এক দেশে নতুন চাঁদ দেখা গেলে বিশ্বের সকল মুসলিমকে ওই নতুন চাঁদ দেখার ভিত্তিতে আমল করতে হবে। সেই সিদ্ধান্তটি আমরা এবারে দেখব। রিজলভস কি কি ডিসিশন নেওয়া হয়েছিল, দুটি ডিসিশন হয়েছে সেই দীর্ঘ আলোচনায়। ফার্স্ট, ইফ sighting of the crescent is established in one country, all Muslims must abide by it. The difference in horizon is not relevant because the ordinance for starting and ending the fasting is universal. Second, it is mandatory to accept the sighting. However, one may get assistance from astronomical calculation and observatories with due consideration to the sayings of the Prophet sallallahu alaihi wasallam and scientific facts. Verily Allah is well knowing. যার অনুবাদ হচ্ছে, প্রথম, যদি কোনো এক দেশে নতুন চাঁদ উদয় প্রমাণিত হয় তবে বিশ্বের সকল মুসলিমকে অবশ্যই ইহা মেনে চলতে হবে। চাঁদের উদয়স্থলের ভিন্নতা গ্রহণীয় নয়, কারণ রোজা শুরু এবং শেষ করার বিধান বিশ্বজনীন। দ্বিতীয়ত, চান্দ্রমাসের প্রথম দিন নির্ধারণের জন্য নতুন চাঁদ দেখা মেনে নেওয়া বাধ্যতামূলক। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং বৈজ্ঞানিক বাস্তবতাকে বিবেচনায় রেখে যে কেউ জ্যোতির্বিজ্ঞানের হিসাব এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র সমূহের সহায়তা নিতে পারেন। বস্তুত আল্লাহ সর্বজ্ঞানী। এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ইসলামিক ফাউন্ডেশন, সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুফতি শফি মরহুম তার লেখা রুইয়াতে হেলাল, সেই বইয়ের বঙ্গানুবাদ চাঁদ দেখা নামে প্রকাশিত হয়েছে এবং যা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ কর্তৃক অনুদিত। এই বইয়ের মাঝে খবরে মুস্তাফিজ, ইস্তেফাদাতুল খাবার বিতরিকিন মুজিব, বিভিন্ন কিতাবে আমরা দেখেছি যে গ্রহণযোগ্য পন্থায়, আবশ্যককারী পন্থায়। এখন গ্রহণযোগ্য পন্থাটা কি, তার ব্যাখ্যায় বলা হয়েছে ইস্তেফাদাতুল খাবার, খাবার মুস্তাফিদ হওয়া। মুস্তাফিদ কিভাবে হয় সে সম্পর্কে মুফতি মোহাম্মদ শফি মরহুম তিনি ব্যাখ্যা দিয়েছেন, তারটা আমরা সরাসরি শুনি। সেটাকে বাংলা অনুবাদ করে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করছেন। ইসলামিক ফাউন্ডেশন এটা প্রকাশ করেছে। এটা ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া, তো তাদের সেখানে ফতোয়াই তারা মানছেন। জি জি জি, সেখানে এভাবে বলা হয়েছে যে স্মরণ রাখা উচিত যে কোন একটি রেডিওর মাধ্যমে বিভিন্ন শহর হইতে সংবাদ সমূহ শুনিলে খবর মুস্তাফিজ হইবে না। একটা রেডিওতে বলছে, অনেক জায়গা থেকে শুনছে, এটা খবর মুস্তাফিজ হইবে না। খবর মুস্তাফিজ তখন হইবে যখন 10-20 স্থানের রেডিও নিজ নিজ এলাকা হইতে কাজী বা হেলাল কমিটির মীমাংসা প্রচার করে। 10-20 স্থানের রেডিও যদি এভাবে নিজ নিজ এলাকা হইতে কাজী বা হেলাল কমিটির মীমাংসা প্রচার করে। এখন বর্তমানে কি হয়, বিভিন্ন স্টেশন থেকে তো আছেই, বিভিন্ন প্রিন্টিং মিডিয়া, তারপর ইলেকট্রনিক্স মিডিয়া, টিভি চ্যানেল, তারপরে ইউটিউব, ফেসবুক, মানে অনেক জায়গা থেকে, এখানে মাত্র 10-20 বলা হয়েছে, হাজার হাজার লাখ লাখ জায়গা থেকে এটা প্রচারিত হয় বর্তমান সময়ে। চাঁদ দেখা কিংবা যাহারা সচক্ষে চাঁদ দেখিয়েছে তাহাদের বর্ণনা প্রচার করে, কিংবা 4-5 জায়গায় রেডিও বা 10-20 জায়গায় টেলিফোন অথবা টেলিগ্রামের মাধ্যমে এই রকম লোকের খবর পাঠায় যাহারা স্বয়ং চাঁদ দেখিয়েছে, এই ধরনের খবর খবরে মুস্তাফিজের মর্যাদা লাভ করে। তাহলে বোঝা যায় যে আধুনিক যন্ত্র এগুলো ব্যবহার করে সংবাদ দিলে সেটাও ইস্তেফাদাতুল খাবারের ফায়দা দিবে, কিন্তু শর্ত এই যে এই খবরের উপর অন্তর নিঃসন্দেহে মানিয়ে নেয় যে তাহারা সকলে মিলিয়া মিথ্যা বলিতে পারে না। খবরে মুস্তাফিজ কোন শহরে পৌঁছিলে ওই শহরের কাজী কিংবা হেলাল কমিটি কে এতেবার করিয়া রমজান কিংবা ঈদের এলান করিয়া দেওয়া উচিত। যখন এই সংবাদ বাংলাদেশে চলে আসলো তখন ওই সংবাদের ভিত্তিতে হেলাল কমিটি অথবা কাজীর উচিত হচ্ছে ঘোষণা দেওয়া। এখন কাজী সেটা করছে না, হেলাল কমিটিও তাদের দায়িত্ব অবহেলা করার কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ ফরজ ইবাদা সম্পন্ন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ফরজ করেছেন সেটা কোনো ব্যক্তির অবহেলার কারণে আমরা সেটা ছেড়ে দেওয়াটা
কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দেশবাসী, আপনারা দীর্ঘক্ষণ আমাদের প্রায় 100-র কাছাকাছি এই 1400 বছরের, বিশেষ করে ইলমে ফিকহের 1300 বছরের ইতিহাসের প্রত্যেক শতাব্দীর কিতাব দিয়ে আমরা কিতাব দেখিয়ে দেখিয়ে দলিল দিয়েছি, যার সকল কিতাবের গ্রহণযোগ্য রাজে অগ্রগণ্য ঐক্যমত হলো যে পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে সেই চাঁদ দেখার ভিত্তিতে সারা পৃথিবীতে একক চান্দ্র তারিখ হবে, একক চান্দ্র তারিখে একক দিনে রোজা ঈদ কোরবানি করতে হবে। কোনো কারণে যদি কেউ পরে সংবাদ পায় এবং 29 রোজা রাখে, তাহলে তার প্রথমের একটা রোজা কাদা করতে হবে এবং পরবর্তীতে এসে এটাকে ফকিগণ একটা পরিভাষা সেট করেছেন, লা ইবরাতা লিইখতিলাফিল মাতালি, যেটা ওয়াইসিও সেই পরিভাষাটাকে গ্রহণ করছে যে ডিফারেন্স অফ হরাইজন ইজ নট রিলেভেন্ট, যে দিগন্তের ভিন্নতাটা, চাঁদ দেখার দিগন্তের ভিন্নতাটা এটা গ্রহণযোগ্য নয়। এক জায়গায় দেখা গেলে সব জায়গায় সেটা গ্রহণযোগ্য হবে। সম্মানিত দেশবাসী, প্রিয় শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, প্রিয় দেশবাসী, দর্শক শ্রোতা, আপনারা ভাবতে পারেন যে এটা আমরা কাউকে কটাক্ষ করার জন্য বা ছোট করার জন্য অথবা কাউকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ করার জন্য এই ভিডিও করছি, না, মোটেই না। বরং আমাদের ওই সকল শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম তারা বিভিন্ন ভাবে আমাদেরকে কটাক্ষ করেন, বিভিন্ন কথাবার্তা আমাদের বিরুদ্ধে সমাজে ছড়ান। এই জন্য আমরা আজকে যে ভিডিওটা করেছি, যে ডকুমেন্টারিটা করেছি এবং এটা প্রকাশিত হবে, এটা মূলত আমাদের আত্মপক্ষ সমর্থনের জন্য, যে আমরা এই আমল কেন করছি। আমরা কি আসলে বিভ্রান্ত করার জন্য, আসলে হাওয়ার উপরে, নাকি আসলে পিছনে দলিল আছে, সবুত আছে? তো আমরা আমাদের আত্মপক্ষ সমর্থনের জন্য এবং যারা পৃথিবীর প্রথম চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে বাংলাদেশে সারা দেশে রোজা ঈদ কোরবানি করছেন, তাকবীর তাশরিক পালন করছেন, তাদের পক্ষ থেকে তাদের মুখপাত্র হিসাবে, দায়িত্ববান হিসাবে আত্মপক্ষ সমর্থনের জন্য আমরা এই ডকুমেন্টারি বা এই প্রামাণ্য ভিডিও চিত্র আপনাদেরকে উপহার দিয়েছি। এখন আপনারা আমল করবেন কি করবেন না সেটা সম্পূর্ণটাই আপনাদের এখতিয়ার। আর আপনাদের প্রতি আহ্বান, আমরা এরপরে ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আমরা যে তথ্য চিত্র আপনাদের জন্য উপহার দিব, সেটা হলো হাদিস শরীফের আলোকে সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ কোরবানি। ইনশাল্লাহ আশা করি আপনারা তার অপেক্ষায় থাকবেন এবং অচিরেই আপনারা সেটা পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে সে পর্যন্ত সকলকে সুস্থ রাখুক। আমরা সবাই দেশকে ভালোবাসবো, দেশকে ভালোবাসি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখি। যারা মপ করতে চায় তাদেরকে এড়িয়ে চলি এবং এরপরেও যদি কেউ ইচ্ছাকৃত মপ করে তাদেরকে আমরা আইনের হাতে সুপর্দ করি, নিজে আইন হাতে তুলে না নিই। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।